এভরিওয়ান, কেমন আছেন? আজকে রবিবার, আজকে এই যে 2:30 বাজে না, এখন থেকে ব্লগটা করছি, রান্না করছি। আজ সব দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠেছিও দেরি করে, ভালো লাগছিল না উঠতে। মেয়ে তো প্রথমে মেয়ের একজন মেম্বার এসেছিলো, চান্টিং ফান্টিং করেছে, ও অনেক সকালে উঠে পড়েছে। তো আমি বলেছিলাম আমাকে ডাকিস না, আমার শরীরটা ভালো নেই। কালকেই ডাক্তার দেখিয়ে এসেছি, এক গাদা ওষুধ খাচ্ছি আবার। আগে তো 5খানা ওষুধ খেতামই, আবার ঢুকছে কিছু ওষুধ, B12, D3 এসব। তো উঠতে ইচ্ছে করছিল না, তো শুয়েই ছিলাম। তো 10:30 না 10:30টার সময় চা করে নিয়ে গিয়ে আমাকে ডাকলো, মা ওঠো। তো ওই জন্য রান্না করতে দেরি, জলখাবার খেতে দেরি, চান্টিং করতে দেরি, সবই দেরি। আজকে সবই দেরি, সানডে বলে কথা, একটু ফ্রি। কালকে অবধিও কাজ করেছি, রান্না করেছি, তো রান্না তো আজকেও করছি। তো এই যে চান করে এসে বসেছে, পিঠটা ভিজে যাবে বলে এরকমভাবে গামছা দেয়, কার মতো দেয় বুঝে নিন। তো বুঝে নেই, নিচে ওদের মতন ওরকমভাবে দেয়, ওরা কালো কালো দেয়। তো যাই হোক, কিরম ঘামছি দেখুন, প্রচণ্ড গরম। আবার একদম ঘুমট মেরে আছে, না হাওয়া চলছে না কিছু, মানে হাওয়াটা চলছে খুব একদম, মানে হাওয়া না লাগার মতন। তো ভাবলাম একটা ছোটো করে ব্লগ করি। কালকে তো করা হয়নি, কালকে বেরিয়েছিলাম, অনেকগুলো টুকটাক কাজ করেছি, ডাক্তার দেখিয়েছি, তো ওই জন্য কালকে করা হয়নি। দর করে ঘামছি, মেয়ে বলছে চান করে এসে ভিডিওটা করতে। বললাম চান তো সকালে একবার হয়ে গেছে, চান পুজো এসব হয়ে গেছে, তো আবার করবো বিকেলের দিকে, গা ধোবো, এখন আর ইচ্ছা করছে না। তো রান্না বসিয়েছি, চলুন দেখাই কি রান্না করছি আজকে। করছি ভালো জিনিসই, আজকে মেয়ের নেমন্তন্ন আছে বিকেলবেলা, সেই জন্য সেখানে আবার ভেজ খাওয়ার, তো সেই জন্য মাংস একটু আনিয়েই রেখেছিলাম, সেই দেখিয়েছিলাম। তো আজকে সেইটাই করছি, ঝাল ঝাল করে, একেবারে লাল লাল করে ঝাল ঝাল করে, তার সঙ্গে বাসন্তী পোলাও করছি। চলুন দেখাই। বাসন্তী পোলাও হয়ে গেছে অলরেডি, ওটা আগেই করেছি। ঢাকা দিয়ে দিই, ভাপে আছে, খুব গরম। আর এদিকে করছি চিকেন কষা। রংটা কি হয়েছে ভিডিওতে, তো আরও ভালো আসছে। কাশ্মীরি লঙ্কাটা বেশি দিয়েছি, একটু হলুদটা একটু কম দিয়েছি, আর একটু ঝাল লঙ্কাও দিয়েছি, আজকে কাঁচা লঙ্কা একটু বাড়ন্ত। তো সকালে জলখাবারের জন্য ডিম সেদ্ধ করলাম, একটা করে খেয়েছি, ছাতু খেয়েছি, আর দুটো রয়েছে, একটা করে মাংসর সঙ্গে একটা করে খাবোই। কি যেন বলে, ডাক বাংলো টাইপসের হয়ে যাবে। এখানে চিকেন দেবো, মশলাটা কষাচ্ছি, এখানে স্যালাড করে নিয়েছি। রান্নাঘর একদম ঝকঝক করছে, মানে একদম ভর্তি হয়েছিল, সেইখানে সব পরিষ্কার করতে করতেই তো করি, এরকম ফেলে রেখে দিই না। একটা জিনিস দেখাই, এটা একটু হওয়ার অপেক্ষায় ছিলাম। এদিকে ধনেপাতা গাছ করছি, ধনেপাতা হচ্ছে। আর একটা জিনিস, যেটা আমাকে দেবরূপা একটা ভিডিও পাঠিয়েছিল, তো সেইটা আমরা একদিন একটু 200 গ্রামের মতন আনা হয়েছিল, তার থেকে 4টে আমি লিচু বীজও এরকমভাবে ভিজিয়ে রেখে, দেখুন শেকড় বেরোচ্ছে। জানি না কোথায় পুঁতবো, যাবো সামনের সপ্তাহে, নার্সারি যাওয়ার ইচ্ছা আছে, তো ওইখানেই পোতার ইচ্ছা আছে। ফলের আশা করি না, গাছগুলো হবে, গাছ ভালো লাগবে, এটাই আমার আসলেই ইচ্ছে। সবুজ হবে জিনিসটা, জায়গাটা, তো সেইটা ভালো লাগে বেশি। তো এই দেখুন, আমি আটি পুঁতেছিলাম, আম গাছ হচ্ছে। আর এইটা বুঝতে পারছি না কি গাছ হচ্ছে, লাউয়ের বীজ ফেলেছিলাম, তো পাতাটা কি ওরকমই হচ্ছে জানি না, এটার মধ্যে ওরকম দুরকম হচ্ছে। আর এদিকে এই যে এইগুলো না বাইরে এনে রেখেছি, এগুলো না আর গ্রোথ হচ্ছে না, জানি না কেন। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম, গাছে জল দিতে হবে। এই তো পুদিনা পাতা গাছটা দেখলেই বোঝা যায় গাছে জল নেই, শুকনো। এইটাও জানি না হবে কি না, যত্ন তো করছি, দেখা যাক। তুলসী গাছে আজকে তো সানডে, জল দিই না, শুকনো, কালকে রাত্রিরেও জল দিতে ভুলে গেছি। বাকি গাছগুলো তো জল পড়বে, তুলসী গাছে তো আজকে দেওয়া হবে না। চলুন ছোট করে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এক্ষুনি মেঘলা হলো, প্রচণ্ড রোদ্দুর ছিল। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে মেয়ের নেমন্তন্ন, তো এই দেখুন ব্লিঙ্কিট থেকে গিফট এসছে। এটা একটা ব্যাগ আনিয়েছে যার মধ্যে করে দেবে। এগুলো এখন খুলবো না। এটা হলো ড্রাই বুকে, এটাও হয় আমি জানতাম না। আর এটা হলো একটা কাপের সেট, ওই ও আর দেবরূপা মিলে দিচ্ছে, এই ব্লিঙ্কিট থেকে এসছে। ব্লিঙ্কিট থেকে মানে যা চাইবেন তাই পাবেন এখানে। তো চলুন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। মেয়ে বসে আছে ওখানে, ওখানে চার্জ হচ্ছে, ওর চার্জের থেকে ফোনটা খুলবে না হলে ওইখানে বসে বসেই ফোনটা দেখছে। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। আজকে এই দরজাটা খুলে দিয়েছি, প্রচণ্ড গরম করছে, হাওয়া চলবে বলে। এই যে মেঘলা হয়েছে বেশ, এতক্ষণ একদম কাঠফাটা রোদ দিচ্ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।